সাধারণ কেকের থেকে মালাই কেকটা যাদের বেশি পছন্দের আজকের রেসিপিটা তাদের জন্য। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে স্টিলের বাটিতেই খুব সহজে আপনারা এই নরম তুলতুলে মালাই কেকগুলো বানিয়ে নিতে পারবেন। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে এই মালাই কেকগুলো তৈরি হবে। কোনো রকম ডিমের দরকার পড়বে না, এমনকি ওভেনেরও দরকার পড়বে না। খুব সহজভাবেই আপনারা এই মালাই কেকগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানেও কিন্তু এই মালাই কেকগুলো ডেজার্ট হিসেবেও আপনারা পরিবেশন করতে পারবেন। সবাই খুব মজা করে খাবে। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো এই মালাই কেক বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। আর ছোটো দানা বড় দানা যেই টাইপের সুজি আপনাদের ঘরে অ্যাভেলেবেল আছে সেটাই নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি চিনি। এই মালাই কেকে যেহেতু আলাদা করে মালাই তৈরি করা হবে, সেটাতেও মিষ্টি দেওয়া হবে, তাই চিনিটা এখানে আমি একটু কমই রেখেছি। দুটো এলাচের পিস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে খোসা শুদ্ধ এলাচটা দিয়ে দিতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়াতে কিন্তু কেকগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। আচ্ছা, এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে, এর পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ আটা বা ময়দা দিয়ে দিতে পারবেন। এবারে এই সব উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে সুজি চিনি সব কিছু একেবারে ভালো করে মিহি হয়ে যায়। তো এখানে আমি ভালো করে সব কিছু গুঁড়ো করে নিয়েছি। আর সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে মিহি হয়ে গেছে, চিনিটাও গুঁড়ো হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে, আপনারা কিন্তু যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়েও উপকরণগুলো মেপে নিতে পারবেন। তো এবারে এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। এখানে আমি জল ঝরানো টক দইটা নিয়েছি। চেষ্টা করবেন দইটা যেন ফ্রেশ হয়, তাহলেই কেকগুলো খেতে বেশি ভালো হবে। সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ঘি। আমি আজকের এই কেকটা ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল বা গলানো বাটার দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব, যাতে করে টক দইয়ের মধ্যে যে ছোট ছোট দানা ভাব থাকে সেটা একেবারে মিহি হয়ে যায়। তো এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন কেকগুলো খুবই সফট আর স্পঞ্জি হবে। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে সব কিছু ফেটিয়ে নিয়েছি। এখন আমরা যে গুঁড়ো করে রেখেছিলাম চিনি সুজি সব কিছু, সেই পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। আর সাথেই সামান্য একটু দুধ অ্যাড করে দেব। আচ্ছা, এখানে দুধটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একবারে বেশি করে দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকগুলো তৈরি হবে না, একেবারে চুপসে যাবে, শক্ত হয়ে যাবে। আমি এখানে প্রথমে 1/4 কাপের মতো দুধ দিয়েছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে যখন আমরা কেক তৈরি করি, সেটার যেরকম ব্যাটারে ঘনত্বটা হয়, সুজি কেকের ব্যাটারটা কিন্তু তার থেকে বেশি ঘন হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখানে প্রথমে 1/4 কাপ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এই সুজির ব্যাটারটাকে আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর অন্যদিকে চলুন আমরা আগে মালাইটা তৈরি করে নিই। তো এখানে একটা পাত্রে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, কারণ আমাদের এই চিনিটাকে হালকা একটু ক্যারামেল করে নিতে হবে। আর ক্যারামেল করার পর যখন আপনারা মালাইটা তৈরি করবেন, বিশ্বাস করুন খেতে অসাধারণ লাগবে। তো চিনিটাকে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, যাতে ক্যারামেলটা তাড়াতাড়ি হয়ে যায়। তো কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পারবেন যে কিছুটা পরিমাণ চিনি গলতে শুরু করেছে, তখনই নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর পুরো চিনিটা গলে যাওয়ার পর কিন্তু ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন, কারণ আমরা কিন্তু খুব বেশি ডিপ গাঢ় আর কি ক্যারামেলটা কালার আনবো না। একদম হালকা গোল্ডেন কালার চলে আসলেই আমাদের ক্যারামেলটা রেডি হয়ে যাবে। তো এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবারে আগেই দুধ অ্যাড করব না, প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় দেখবেন ক্যারামেলে ডাইরেক্ট দুধ অ্যাড করলে দুধটা কিন্তু ফেটে যায়। তাই অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন। আর চিনিটা দলা পেকে যাবে ঠিক এরকমভাবে, সেটা নিয়ে চিন্তা করবেন না, এটা পরে মিশে যাবে।
আর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। প্রথমে আপনাদের হয়তো মনে হবে যে এখানে অনেকটা পরিমাণ দুধ আছে, কিন্তু চিন্তা করবেন না, যেহেতু আজকে এই মালাইটা তৈরি করতে আমি কোনো রকম গুঁড়া দুধ দিচ্ছি না, শুধু দুধটাকেই জাল করে ঘন করে নেব, তার জন্য দুধের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা যদি গুঁড়া দুধ অ্যাড করেন তাহলে দুধের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। তো এখানে আমি ক্যারামেলের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা দেখুন ফুটতে শুরু করেছে। তো এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু বাদে বাদে নাড়াচাড়া করতে থাকবো আর দুধটাকে একটু শুকিয়ে নেব। আমাদের কিন্তু এই মালাই কেকটার জন্য যে মালাইটা তৈরি করব সেটা খুব বেশি কিন্তু ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু কেকের ভেতরে মালাইটা যাবে না। তাই একটু বাদে বাদে চেক করে নেবেন আর উপরে যেন সর না পড়ে সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তো এখানে মোটামুটি আমি 4 থেকে 5 মিনিটের মতো মাঝারি আঁচে দুধটাকে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু দুধের ঘনত্বটা একদম পারফেক্ট আছে আর ক্যারামেল করে দুধটা দেওয়াতে দেখুন কতটা সুন্দর কালারও চলে এসেছে। তো ব্যাস এই সময় ফ্লেমটাকে অফ করে দেব আর এই মালাইটাকে কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর ঢেকে রেখে ঠান্ডা করবেন, তাহলে দেখবেন ওপরে সর পড়বে না। তো মালাইটা ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হয়ে গেছে আমি এই সুজিটা রেস্টে রেখেছিলাম। এখানে দেখুন ব্যাটারটা কতটা পরিমাণ ঘন হয়ে গেছে, সুজি কিন্তু পুরো দুধটা টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে ফুলেও গেছে। ঠিক এভাবেই কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবারে কেকগুলোকে একটু ফোলানোর জন্য এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ মানে 1/4 টিস্পুন এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। সাথেই সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়। এবারে 1 টেবিল চামচের মতো দুধ দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আপনাদের একটা কথা বারবার বলছি যে এই কেকটা তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা অবশ্যই খেয়াল রাখবেন, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এখানে দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলেই দেখবেন রেসিপিটা প্রথমবারেই একদম পারফেক্ট হবে। তো এখানে ব্যাটার রেডি হয়ে গেছে, এবারে চলুন এই ব্যাটারটা ঢেলে নেব বাটিগুলোতে। আর আজকের এই কেকটা আমি এরকম ছোট ছোট স্টিলের বাটিতে তৈরি করছি, কোনো রকম মোল্ডের প্রয়োজন নেই। আর এরকম স্টিলের বাটি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই আছে। এবারে এই বাটিগুলোতে সামান্য একটু তেল বা ঘি ব্রাশ করে নিয়ে 1 থেকে 1.5 হাতা মতো আমাদের ব্যাটার দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কেকটা যেহেতু একটু ফুলবে তাই ব্যাটারটা কিন্তু পুরো বাটি ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেকটা পরিমাণ মানে বাটির অর্ধেকটা ব্যাটারে ভরে দিতে হবে, ঠিক আছে? আর একটু ট্যাবও করে নিয়েছি যাতে ব্যাটারটা সব জায়গায় ছড়িয়ে যায়। এবারে চলুন কেকগুলোকে বেক করে নেব। আর আজকের এই কেকগুলো কোনো রকম ওভেনে বেক করার প্রয়োজন নেই। এখানে দেখুন আমি একটা তাওয়ার ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে কিন্তু আগেই আমি 5 মিনিট গরম করে নিয়েছি। এবারে ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ভালো করে আটকে দেব। আর যদি ঢাকনার মধ্যে কোনো রকম ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে। আর তারপর 15 মিনিটের মতো লো ফ্লেমে আমাদের এই কেকগুলো বেক করতে হবে। আর 15 মিনিট বাদেই দেখবেন খুব সুন্দরভাবে কেকগুলো তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, একেবারে টুথপিকটা ক্লিন বেরিয়েছে। আর এখন সাথে সাথেই কিন্তু কেকগুলোকে বাটি থেকে বের করতে যাবেন না, কারণ গরম আছে, ভেঙে যেতে পারে। তো বাটিগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমরা কেকগুলো বের করে নেব। তো এখানে বাটিটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে হাতে নিয়ে একটু ট্যাপ করলেই দেখবেন কেকগুলো খুব সহজে বেরিয়ে আসবে। আর এতটা সুন্দর নরম তুলতুলে কেক আপনারা চাইলে কিন্তু চা দিয়েও খাওয়ার জন্য বানিয়ে নিতে পারবেন, অসম্ভব মজাদার লাগবে খেতে। কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে দেখুন। তো আমি সবগুলো বাটি থেকে কেক বের করে নিয়েছি, এবারে এগুলোকে মালাইতে দিয়ে দেব। আর মালাইটা কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কেকটা হালকা গরম আছে, মালাইটা একদম ঠান্ডা। আর এই মালাইয়ে কেকটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা মানে মালাই কেকটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। 1 ঘন্টা 2 ঘন্টা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজেরাই দেখতে পারবেন যে 5 থেকে 7 মিনিটের মধ্যে এই কেকগুলো কতটা পরিমাণ মালাইটা টেনে নেবে আর একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। তো এখানে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, ওপরে সামান্য একটু পেস্তা কুচি দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি, এটা পুরোপুরি অপশনাল। এখন চলুন আমি আপনাদের একটা কেক কেটে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন এই কেকটা কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন, মুখে দিতেই মিলিয়ে যাবে, সত্যি বলছি। একবার বাড়িতে না বানালে আপনাদের বিশ্বাস হবে না যে এই মালাই কেকটা খেতে কতটা টেস্টি।
তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।